স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো এইরকম যদি অ্যাপ ভেরিফাই বাজে আপনার ইউএসআরএস অ্যাকাউন্টে, তাহলে এটা কিভাবে আপনি পাস করবেন, এটা কিভাবে ছুটাবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনারা যারা ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে ব্যবহার করেন তাদের কিন্তু মোবাইল লাগবে। হ্যাঁ, ল্যাপটপ এবং কম্পিউটার থেকে হবে না, আপনার একটা মোবাইল নেবেন, এমন একটা মোবাইল নেবেন যে মোবাইলে পিছনে আপনি অ্যাপ ভেরিফাই করেন নাই। ঠিক আছে, একটু নতুন মোবাইল নেবেন, অথবা যদি আপনার কাছে কোনো দ্বিতীয় কোনো ফোন থেকে তাহলে ওটা রেজিস্টার দিয়ে নেবেন। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, তো প্রথমে আপনি কি করবেন, আপনার যদি ক্রোমে যদি লগ ইন করা থাকে তাহলে আপাতত হয়তো 1 মিনিট একটু স্কিপ করেন, কারণ আমি একেবারে প্রথম থেকে দেখাবো, তো এই জন্য প্রথমে ক্রোমে লগ ইনটা দেখাবো। হ্যাঁ, প্রথমে আপনি যদি ল্যাপটপ অথবা পিসি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি একটা মোবাইল নেবেন, মোবাইল নিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। তো আমি আমার ট্যাবলেট থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম, এরপরে আমি সার্চ করব ইউএসআরএস। ঠিক আছে, আমি সার্চ করে দিলাম, সার্চ করে আমি ইউএসআরএসটা ওপেন করলাম। ওপেন করার পরে একটু সময় নিবে, কারণ আমাদের ল্যাপটপের ক্রোম আর মোবাইলের ক্রোম একটু ডিফারেন্ট বলতে গিয়ে একটু স্লোলি লোড নেয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এই যে ইউএসআরএস যে আমাদের এটার সাথে তো আমরা পরিচিত, তাই না, যেহেতু আমরা অ্যাপ ভেরিফাই করবো। তো এটার ভিতর চলে গেলাম, এটার ভিতর চলে গিয়ে পূর্বে যেভাবে আমরা লগ ইন করছি, এই যে লগ ইনের উপর ক্লিক করলাম। লগ ইনের উপর ক্লিক করার পরে আমাদের মাইক্রোসফটের একটা পেজ চলে আসছে, এখানে আমাদের লগ ইন করতে হবে। তো এখানে আমাদের আউটলুকটা বসিয়ে দেব। তো এখানে আমাদের আউটলুকটা সুন্দর করে বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আউটলুকটা বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটাও আমরা সুন্দর করে পাসওয়ার্ডটাও বসিয়ে দিলাম। জি, তো আমাদের আউটলুক এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আপনি চাইলে এটাকে ইয়েসও দিতে পারেন, নোও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। তো আমরা ইয়েসই দিই, এখানে টিক দিয়ে আমরা ইয়েস দিয়ে দিলাম। ওকে, ইয়েস দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে আমাদের ইউএসআরএস যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু আমাদের সামনে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের সামনে লগ ইন হয়ে গেল। এখন আমি যদি ওয়ালে দিই তাহলে আমাদের ক্রাউড ওয়েবসাইট এটা আছে। ঠিক আছে, তো এইটা যদি আমি এখান থেকে যদি স্টার্ট করি তাহলেই দেখতে পারবেন যে আমাদের টু ফ্যাক্টর ভেরিফিকেশন, এই যে অ্যাপ ভেরিফিকেশন এটা চাচ্ছে। ঠিক আছে, তো এইটা যখন চাবে তখন আপনি একটা কাজ করবেন। এই যে এইটা যখন চাবে, একটু যদি আমি নিচে যাই তাহলে দেখেন এই যে এখান থেকে কিছু অপশন আছে, ওরা নিয়মটা বলে দিতেছে। ঠিক আছে, তো এরকম যদি আসে তাহলে আপনি একটু নিচে যেতে পারেন। নিচে গিয়ে এই যে দেখেন ইফ ইউ হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড ডিভাইস। ঠিক আছে, তোমার কাছে যদি কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে তাহলে এখান থেকে এই যে ওরা কিছু নিয়মকানুন বলে দিচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে এরকম যদি আসে তাহলে এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন, একটু ব্যাগে চলে যাবেন, তাহলে এটা চলে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনি এইখান থেকে এই যে 3 ডট আছে, 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আছে এই যে এফএকিউ, হ্যাঁ, এফএকিউ যে অপশনটা আছে, এফএকিউর অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে 2 নাম্বার দেখেন হাউ টু ইনস্টল দ্য ইউএসআরএস অ্যাপ অন মোবাইল। ঠিক আছে, এটার উপরে এই যে অ্যারো আছে, অ্যারোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা চলে আসবে, সেটা হচ্ছে নাম্বার 1 স্টেপ, নাম্বার 2 স্টেপ। ঠিক আছে, এখান থেকে নাম্বার 1 স্টেপের ভিতরে জয়েন দ্য গুগল গ্রুপ ইউজিং দ্য লিঙ্ক, এখান থেকে আমাদের গুগল গ্রুপে জয়েন হতে হবে। এই জন্য আমরা লিঙ্কের উপর ক্লিক করলাম। লিঙ্কের উপর ক্লিক করার পরে ওদের যে গুগল গ্রুপটা আছে এটার উপর জয়েন হবে। যেহেতু প্রথমে জয়েন করা, এই জন্য আমার এরকম দেখাচ্ছে। ঠিক আছে, জয়েনিং দেখাচ্ছে, জয়েন হওয়া। আপনার এইখানে এই যে এই বরাবর জয়েন গ্রুপ লেখা আসবে, তো জয়েন গ্রুপের উপর ক্লিক করবেন, তারপর একটু নিচে চলে আসবেন, নিচে ডান দিকে দেখবেন যে জয়েন গ্রুপ। ঠিক আছে, তো জয়েন গ্রুপের উপর দেওয়ার পরে এরকম চলে আসবে। আমার যেহেতু জয়েন করা এই জন্য এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এই অপশনটা যখন আসবে তখন একটু ব্যাগে চলে যাবেন। ব্যাগে গিয়ে দেখবেন যে ইনস্টল দ্য অ্যাপ। ঠিক আছে, এখান থেকে আপনি গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ঠিক আছে, প্লে স্টোরে ক্লিক করার পরে যদি অ্যাপ যদি না আসে, ঠিক আছে, যদি আপনার ইউএসআরএস অ্যাপটা যদি শো না করে তাহলে আপনি দেখবেন যে এই যে এইখানে আপনার ক্রোমে যে ইমেলটা লগ ইন করা, সেই ইমেলটাই যেন গুগল প্লে স্টোরে আপনার লগ ইন করা থাকে। ঠিক আছে, দেখা যায় আমাদের ফোনে 2-3টা ইমেল লগ ইন করা থাকে, তো হয় না। আপনি প্লে স্টোরে যদি এরকম টিপ দেবেন, প্লে স্টোরের উপর আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। ঠিক আছে, প্লে স্টোরে নিয়ে যাবে। যদি আপনার হয়, যদি এরকম অপশন হয় ইউএসআরএস হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে একটু ব্যাগে যাবেন। ব্যাগে গিয়ে এই যে অপশনটা আছে, এই যে অপশন, এই যে ম্যানের উপরের যে একটা আইকন আছে, প্রোফাইল আইকন, এটার উপর
ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা অ্যারো আছে, এই অ্যারোর উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আরো বিভিন্ন আপনার ফোনে যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে তাহলে এই নিচে এখানে শো করবে, ঠিক আছে। তো সেই অ্যাকাউন্টের উপর এরকম ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনাকে। তারপর এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনি গুগল ক্রোমে চলে যাবেন। ক্রোমে গিয়ে আবার প্লে স্টোরে ক্লিক করবেন, ঠিক আছে। তো তারপর দেখবেন যে সেটা চলে আসছে। যদি চলে না আসে তাহলে 2-3টা যদি অ্যাকাউন্ট থাকে তাহলে একটু ঘুরফির করবেন, তাহলে দেখবেন এটা চলে আসছে। তো এইটা যখন চলে আসছে USRS আর্লি অ্যাক্সেস, হ্যাঁ, মাইক্রোসফট এই যে এটা যখন চলে আসছে, তো আপনি এখান থেকে ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে একটু আপনার লোড নিবে, একটু আপনাকে এখানে ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, তো আমাদের ইনস্টল প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমরা হোম মেনুতে গেলে আমাদের এই যে USRS অ্যাপটা শো হবে, ঠিক আছে। আমি আরেকটা কথা বলিনি, যারা পূর্বে যাদের নতুন আইডি তাদের জন্য এটা দেখাইছি। যাদের পূর্বে যারা অ্যাপ ভেরিফাই করছেন আপনার সেই মোবাইলটা থেকে, ওই মোবাইলটা যদি থাকে তাহলে আপনি খোঁজ করবেন যে অ্যাপের ভিতরে USRS আছে কিনা, ঠিক আছে। যদি USRS থাকে তাহলে এই USRS এর ভিতরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এতক্ষণ যেটা দেখাইছি সেটা হচ্ছে কি একেবারে নতুন আইডি, যাদের কখনো মানে USRS অ্যাপ সেট আপ করা হয়নি, ঠিক আছে। এরকম আপনার যদি কখনো মানে আপনার যদি পিছনে অ্যাপ ভেরিফাই হয়ে থাকে, আবার যদি অ্যাপ ভেরিফাইয়ের জন্য ওরা বলে, তাহলে আপনি শুধু এই অ্যাপের ভিতরে লগ ইন করবেন। তো আমি অ্যাপের ভিতরে লগ ইন করলাম, ঠিক আছে। তারপর এখান থেকে সাইন ইন করব। পিছনে গুগল ক্রোমে যেভাবে আমরা সাইন ইন করছি, এখানেও আমরা ঠিক একইভাবে সাইন ইন করে দিব। আমরা আউটলুকটা আমাদের বসিয়ে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এরপরে আমাদের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করব, সাইন ইনে ক্লিক করব। তো আমরা সাইন ইনে ক্লিক করলাম। এই যে এখান থেকে একইভাবে আসছে, আমরা টিক মার্ক দিয়ে ইয়েস দিয়ে দিলাম। এই যে দেখেন এখন আমাদের লোকেশন চাচ্ছে, ঠিক আছে। এখানে আপনাদের বাধ্যতামূলক লোকেশনটা দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ ভেরিফাই হবে না, ঠিক আছে। অনেকে ডিনে করে দেয়, ডিনে করে বলে যে ভাইয়া হয় না। তো আপনাকে অবশ্যই এখানে অ্যালাউ করে দিতে হবে, ঠিক আছে। অ্যালাউ করলে কোনো সমস্যা নেই, আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেখেন একইভাবে চলে আসছে। এখান থেকে আমি যদি স্টার্ট দিই তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু মূলত হবে না প্রথমে। তো আপনাকে কি করতে হবে, এখান থেকে যদি আপনি দেন স্টার্ট দেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, কিন্তু আপনাকে প্রথমে দিতে হবে। আপনাকে এই যে আমি গুগল ক্রোমের উপর ক্লিক করলাম। ক্লিক করে তো এই লিঙ্কটা যেহেতু আমাদের চলে আসছে, আমরা একটু ব্যাকে যাব, অথবা এখান থেকে 3 ডটে গিয়ে আমরা এই যে মার্কেট প্লেসের উপর ক্লিক করব। মার্কেট প্লেসের উপর ক্লিক করার পরে আমাদের সামনে যে জবগুলো আছে, হ্যাঁ, যে কোনো একটা জবের স্টার্ট অথবা কোয়ালিফাই অথবা ট্রেনিং যেটা আসুক না কেন ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করার সাথে সাথে আমরা এতে চলে যাব, হ্যাঁ। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে চলে যাব, এই অ্যাপের ভিতরে চলে যাব। তারপর এই যে নোটিফিকেশনটা আসছে, নোটিফিকেশনের উপর চাপ দেব। তারপর দেখেন নিচে আসছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন সাকসেসফুলি, ঠিক আছে। আমাদের 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। এখন যদি আমি সেই অ্যাপের ভিতরে যাই, অ্যাপের ভিতরে গিয়ে যদি আমি একটু ব্যাগে যাই, আমি ব্যাগে গেলাম। তারপরে এখন আমি যদি একটু এখান থেকে রিফ্রেশ করি, পেজটা যদি আমি একটু রিফ্রেশ করি, দেখেন পেজটা আমি রিফ্রেশ করলাম। তারপরে এখান থেকে যদি আমি স্টার্ট দিই তাহলে দেখবেন আমাদের ওয়ার্কের ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। হয়তো হিট নাই, এই জন্য বলবে নো হিট, কিন্তু আমাদের অ্যাপ ভেরিফাই সাকসেসফুলি হয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারী হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন, যেন আপনাদেরকে বিন্দু পরিমাণ হলেও হেল্প করতে পারি, ঠিক আছে। তো আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কথা বলে নিই, মানে অনেকে বলতেছেন ভাইয়া আপনাদের কাছ থেকে আমি কাজ শিখতে চাই, তারপরে গিয়ে আমি USRS এ কাজ করতে চাই। তো যারা এরকম বলছেন আমি সময় করে আপনাদেরকে নাম্বারটা দিতে পারিনি, তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনি বলে যাবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, আপনি সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।